বিশ্ব নবী দিবস উপলক্ষে পূর্বস্থলী কারিগরপাড়ায় পূর্বস্থলী গাউসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। নবদ্বীপ ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেন। 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বহু মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। আজকে রক্ত দিয়ে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? তো সমাজের প্রতি তুমি কি বার্তা দিতে চাইছো? সবাই রক্ত দিক, এটা খুব ভালো জিনিস। রক্তদান জীবনদান। এইটুকুই। তোমার নাম? আমার নাম শাকিল শেখ। বাড়ি কোথায়? বাড়ি চুপিচক। কতবার দিয়েছো রক্ত এই পর্যন্ত? ফার্স্ট টাইম। প্রথম দিয়ে? ছেলে এই রতনদা চাপো ওদিকে। আজকে আপনাদের এখানে কি হলো? আজকে কি অনুষ্ঠান হলো? পূর্বস্থলী কারিগরপাড়া গৌসাই জামা মসজিদের ঈদগাহের ভিতরে পূর্বস্থলী কারিগরপাড়া গৌসাই জামা মসজিদ একটা মহতী পরিকল্পনা নিয়েছে বিশ্ব নবী দিবস উপলক্ষে। আর 3 দিন ব্যাপী আমাদের নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে শেষ রক্তদান শিবির দিয়ে শেষ করছি অনুষ্ঠানটা। এবং প্রথম দিন আমাদের ছিল সকালে রোড র্যালি ছিল। সেই র্যালির মাধ্যমে আমরা একটা করেছিলাম, প্লাস কিছু খাবার দাবার পথচারী যে লোকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল তাদের খাবার বিতরণ করা। তারপরে আপনার সেই দিনকেই রাত্রিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। গতকাল ছিল আপনার মিলাদ মাহফিল এবং রাত্রিরে নানান লোকের খাবার আয়োজন ছিল। আমাদের 5-6 হাজার লোকের খাবার আয়োজন ছিল। আজকে সকাল থেকে রক্তদান শিবির একটা মহতী প্রোগ্রাম আমরা নিয়েছি, যে রক্তদান মানেই মানুষের জীবনদান। সেই রক্তদান শিবিরের মধ্যে এখনও মোটামুটি কিছু রক্ত আমরা পেয়েছি। আজকে শুক্রবার যেহেতু জুম্মার টাইম, সেই জন্য এখন একটু স্থগিত আছে। তা আমরা আশা করছি মোটামুটি আমরা 50 প্যাকেট রক্ত জোগাড় করে দিতে পারবো। আচ্ছা, এই রক্তদান শিবিরের জন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের সহযোগিতা করেছে? পূর্বস্থলী যেমন অ্যাক্টিভ সংগঠন আছে পূর্বস্থলী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, তাদের থেকে আমরা বিপুলভাবে সহযোগিতা পেয়েছি। আর তাদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা করছি। আমাদের পাড়ায় এটা প্রথম। আমরা আগামী দিনে চেষ্টা করবো যাতে আরও আমরা ব্লাড ডোনার ক্যাম্প করতে পারি।
বৃহৎ আকারে যাতে করতে পারেন সেই চেষ্টা করবেন। আর আগামী দিন আমরা চেষ্টা করবো যেন আরও ভালোভাবে আমরা ক্যাম্পটা করতে পারি। কেন আমাদের এটা প্রথম, সবাই হয়তো ভয় করছে একটু রক্ত দিতে, কিন্তু রক্ত দিয়ে দিতে যারা ভয় করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না, উপরন্ত উপকার হয়। আপনার শরীরের রক্ত হয়তো অন্য শরীরে গেলে সে হয়তো বাঁচবে, দিনে সে আশার আলো দেখবে। এই সব থেকে বড় জিনিস যে আমরা মানুষের উপকার করতে, রক্ত সব থেকে উপকারী জিনিস মানুষের জন্য রক্ত। একদিন তো রক্ত যদি কাউকে দিয়ে আমরা উপকার করতে পারি, এর মতো মনে হয় মানব কল্যাণ বা মানে একটা উদাহরণ কিছু হতে পারে না। মানে টাকা পয়সা দান করেও এই উপকারটা পাওয়া যায়। পয়সা অনেকজন আগে যায় না, অনেক আছে লোকের টাকা পয়সা আছে, টাকা পয়সা দান করা যায়, কিন্তু রক্তদান সব থেকে বড় জিনিস। টাকা পয়সা দিয়ে হয়তো সময় রক্ত আমরা পাই না, কিন্তু এই রক্ত গেলে হয়তো কোনো একটা মুমূর্ষু রোগী যার রক্তের প্রয়োজন, সে হয়তো ভুগছে রক্তের জন্য, এদিক ওদিক করছে, রক্ত সময় পায় না, কিন্তু আমরা যদি কিছু রক্ত দিয়ে তাদেরকে হেল্প করতে পারি, এর মধ্যে মনে হয় বড় কোনো মানে কাজ আর দুনিয়াতে নেই। আপনার নাম? সাহাজুদ্দিন আনসারি, আমি এই কারিগরপাড়া বাসিন্দা।